নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। অহংকার বড় মনে করি কেন? আমার এলেম বেশি, টাকা বেশি, এই বেশির তো কোনো ভ্যালু নাই। আমি বড় বক্তা, বড় বক্তা বলে কত বড় কত বড়? যত বড় তুমি হও, বাংলাদেশের খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহির 1000 ভাগের 1 ভাগ হতে পারবা না। তুমি বড় মুফতি সাহেব, কত বড় মুফতি, যত বড় তুমি মুফতি হও, হাটহাজারীর পার্শ্বে মেখল মাদ্রাসার বাণী মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির 1000 ভাগের 1 ভাগ তুমি হতেই পারবা না। কে সে মুফতি ফয়জুল্লাহ? ইন্তেকালের সময় অসুস্থ হয়ে গেছেন, আলেম ওলামা পাশে বসে আছেন। ডাক্তার আইসা টেটিস্কোপ যন্ত্র একটা মাথা কানে লাগায়, একটা বুকে লাগায়, চিৎকার দিয়া বেহুশ। হুশে আসার পরে বলেন, ডাক্তার চিল্লাইয়া বেহুশ হয়ে গেছো কেন? ডাক্তার বলে, আল্লাহর জাতের কসম, শত মানুষ এক জায়গায় বসে আল্লাহর নামের জিকির করলে যেমন আওয়াজ হয়, মুফতি ফয়জুল্লাহর বুকের মধ্যে, সিনার মধ্যে সে জিকিরের আওয়াজ কানে শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এজন্য নবী বলেন, নিজের ছোট মনে করিও, আল্লাহ মর্যাদা বাড়াবেন। নবীর মতো দামি আর কে আছে? মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কেন, সব মুফতিয়ানে কেরাম মুফাসসিরিনে কেরাম যদি এক পালায় দেই, সাহাবায়ে কেরামের সমান হবে না, তারা আরো বড়। কয় সাহাবায়ে কেরাম কত বড়, রহমতুল লিল আলামিনের সাথে তুলনাই হবে না। নবী কত বড়, আমার নবী কত বড়। নবী আসার আগে বিধর্মীরা সেই বয়ান করে নবী কত বড়, নবী আসার পরেও বয়ান চলে। কানে আওয়াজ আসতেছে না, মনিটর কই? মনিটর কই? মনিটর দিবা না? আমারে কষ্ট দিয়ে তোমার লাভ আছে? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? কত কষ্ট হইতেছে এই চিল্লানি। একটা মনিটর 2টা বক্স দিয়ে দিবে, সহজ। এটা ভাড়া দেবে না ইব্রাহিম ভাই? এত সহজ বয়ান করা। ডাক্তারেরা আমাকে কোনো ঔষধই দিতে চায় না, যেই টের পাই আমি ওয়াজ করি, হবে না। আল্লাহ মাহফিল শেষ পর্যন্ত, দোয়া পর্যন্ত কামিয়াবি দান করেন। খারাপ লাগতেছে? কি কথা বলতেছিলাম? নবী কত বড় না? নবী কয় খুশি, নবী খুশি হয়ে কয় কি জানেন? আল্লাহ আমারে কত কিছু দিছেন। কয় কি দিছেন? নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন রাহমাতুল্লাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
الشاكرين والحمد لله رب العالمين ভাই এই পিছনে যান এগুলি সব নিয়ে যান سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا ای جملہ جہاں جس کی تجلی سے اجالا اے جملہ جہاں جس کی تجلی سے اجالا لا الہ الا اللہ 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 محمد رسول اللہ ভলিউম বাড়াও বক্সের হোমনা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল সমাপনী দিন 28 অক্টোবর 2024 হোমনা সরকারি হাই স্কুল মাঠে আয়োজিত 37তম
মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাকে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে হাজারো লাখো মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে হাজির হওয়ার মতো আমাদেরকে তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। সাউন্ড কানে আসে না, আর একটু দরকার। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। নবীর নামে দরুদ পড়লেন না কেন? ভাবে আছেন তো হোমনায় না আশেকের রসুল বেশি, তো দরুদ পড়েন না কেন? জেলাফি নাই? সবাই পড়েন একবার। এখন অনেকে পড়ে না, আবার এক আওয়াজে সবাই। গুনাহ হইছে কয়টা? একবার পড়ছেন, 3টা পুরস্কার নগদ পেয়ে গেছেন। সুবহানাল্লাহ আসে না? 1 নাম্বার পুরস্কার 10টা গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। এই শরফ দরুদ পৃথিবীর সবথেকে বড় একটা অ্যাটম বোম, বড় অস্ত্র বিপদের মোকাবেলায়। ঘরে অসুস্থ রোগী সুস্থ হয় না, দরুদের আমল চালু করেন। ব্যবসায় ঝামেলা, দরুদের আমল শুরু করেন। সমস্ত মুসিবতের মোকাবেলায় সব থেকে বড় 2টা তাবিজ জীবনের আপন বানায় না। কয়টা তাবিজ? 1 নাম্বার তাবিজ একটু আগে দিছি, লা ইলাহা। যত পেরেশানি আসবে জিকির। কার জিকির? আর এলি দরুদ শরীফ। কমপক্ষে প্রতিদিন 100 থেকে 300 বার দরুদ পড়বেন। অজু সহকারে পড়বেন। সারাদিন তো ব্যস্ত, ঘুমাইতে গিয়া বিছানায় বসে বসে তসবিহ হাতে নিয়ে অজু সহকারে, সময় বেশি থাকলে মোহাব্বতের সাথে নামাজে যে দরুদ পড়ি এটা পড়বেন। সময় কম থাকলে সংক্ষিপ্তই দরুদ পড়বেন। এই ধ্যানে যে আমি দরুদ পড়তেছি, ফেরেশতারা রসুলের রওজা মুবারকে দরুদ পৌঁছাইতেছে। কয়শো বার গেছে? ভুলে গেছে। কতবার? 300 বার। ইনশাআল্লাহ যদি এই আমলটা লাগাতার করেন এবং অজু সহ দরুদ পইরা ঘুমায় যান ডান কাতে, কেবলার দিকে চেহারাটা ঘুরাইয়া,
অচিরেই ইনশাআল্লাহ রসূলের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरवाए हाराम। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হাজরাত, আইম্মায়ে মাসাজিদ, যে যেভাবে যতটুকু সহযোগিতা করেছেন, প্রত্যেকের এই খেদমত আল্লাহ পাক কবুল করে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। গত দুদিন এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরামের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। উলামায়ে কেরামের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে আপনাদের সমস্যা মনে হয় না? উলামায়ে কেরামের সম্মান বাড়বে তো উম্মতেরও সম্মান বেড়ে যাবে। বাবার সম্মান বাড়লে সন্তানের সম্মান কমে, আর উলামায়ে কেরামের সম্মান কমে গেলে উম্মতেরও সম্মান কমে যায়। আর উলামায়ে কেরামের সম্মান বাড়া তো ইসলামের সম্মান উঁচু হওয়া। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এক সেকেন্ডের জন্য নবীজি আর আমাদের কাছে আসবেন না দাওয়াত নিয়া। নাকি হোমনাতে নবী আসেন? বাইতুল মুকাররমে ঢাকায় নবী আসেন? কি আপনাদের ধারণা কি নবী আসবেন? ভালো করে মনে রাখবেন ভাই, বয়ান তো অনেক বছর ধরে করতেছি, শুনতেছেন। যে সময় বয়ান শেষ করে দোয়া করে বাড়ি যাওয়ার টাইম, সে সময় মাত্র শুরু করলাম। আজকে কয়েকটা কথা বলবো, মনে রাখবেন। এক, বক্তার বড় এলেমওয়ালা, আমলওয়ালা এই বাহাদুরিতে স্টেজে বয়ান হয় না। বয়ান ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ পাকের রহমত তো আছেই, বাকি পুরাটাই নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। জানি না আপনাদের আজকের অন্তরের কি হালাত। আপনাদের দিল থেকে দোয়া আসবে, আগ্রহ থাকবে তো বয়ান চলবে। আপনাদের এক দুই রাত, আমাদের তো প্রতি রাত 12 মাস। দেশের এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে দৌড়াচ্ছি, কুত্তাও এরম দৌড়ায় না, শুধু দ্বীনের জন্য। দুনিয়ার কোনো স্বার্থ না। তবে বলবেন তো আপনারা দুনিয়া ছাড়া চলেন? না, চলি না। দুনিয়া নিয়ে চলি, তবে দুনিয়া গোলাম বানায় চলি, আর আমরা আল্লাহর গোলাম হয়ে চলি। ব্যবধান নাই। আপনি দুনিয়ার গোলাম হইয়া চলেন, আমরা দুনিয়াকে গোলাম বানায় চলি। দুনিয়া আমাদের গোলাম, আমরা আল্লাহর গোলাম। আমরা টাকার পেছনে দৌড়াই না, টাকা আমাদের পেছনে দৌড়ায়। আমরা সম্মান টাকা দিয়া কেনার পেছনে দৌড়াই না, সম্মান আল্লাহ দিছেন। এই জন্য চেয়ারের মেয়াদ শেষ, কিন্তু আল্লাহর দেওয়া সম্মান দেওয়ার যে চেয়ার, এটার কোনো মেয়াদই নাই। শেষ কিসের? কোরআনওয়ালা আল্লাহর দেয়া সম্মান,
এটা টিকে, কেউ বন্ধ করতে চাইলে সে নিজে বন্ধ হয়ে যায়। আর মানুষ টাকা দিয়া সম্মান কিনে, একবার পায় ফুলের মালা, এরপরে পায় জুতা। অতএব বয়ান হবে আপনাদের অন্তরের দোয়া আগ্রহের উপরে। আর আমার বয়ান তো পুরান মানুষ বয়ান, সব জানেন শুনেন, পুরান কথাই রিপিট করব। তবে আমার দাবি হলো, ময়দানে আল্লাহ নিয়ে আসছেন, আপনি জোর করে আসতে পারেন নাই। এটা এমন একটা প্যান্ডেল যেখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। এত সুন্দর বরকতের প্যান্ডেলে কেউ চাইলেই আসতে পারে না, আসতে কপাল লাগে। কি লাগে? এখানে এসে বসতেও কপাল লাগে। অনেকে আসছে হোমনা মাঠে ওয়াজে যাই, কিন্তু কপাল নাই বেহেশতের বাগানে বসার। এরা কোথায়? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর বাজারের দোকানে বসে বসে গল্প করে, তাজা তাজা কবিরা গুনাহ করে। এতগুলো মানুষ আমিন বললে কারো না কারো আমিন কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া করি তাদের জন্য, আল্লাহ তাদেরকে হেদায়াতের নূর দিয়া বেহেশতের বাগানে পৌঁছায়া দেন। এখানে বসতে কি লাগে ভাই? শুধু কপাল না, এখানে বসে দোয়া কইরা আব্বা আম্মার জন্য কান্না করে গুনাহ মুক্ত হইয়া তওবা করে যাইতেও কপাল লাগে। টাকা আছে, মক্কা যেতে পারে না, চাইলে মাসে 2 বার যেতে পারে, তো কপাল নাই। কপাল খারাপ হইলে হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলও যদি বয়ান দেয় কপাল খুলে না। যেই নবীকে এক নজর দেখলেই জাহান্নাম হারাম, যে রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে 13 বছর পাশে সামনে বসে দেখলো আর বয়ান শুনলো, কালেমা পড়ল না। জানা থাকলে বলেন এই কপাল পোড়া কে? আবু জাহাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে, কাছে গিয়া তরবারি ফালায়া কালেমা পড়ে আবার তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর পাশে দাঁড়ায় কয়, ওই মক্কার মুশরিক আর বেঈমান, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা, মুহাম্মদ দরকার নাই, আমার তরবারি রেডি আয়। নবীরে জবাই করতে গিয়া কালেমা পড়ছে, এর নাম কপাল। আর 13 বছর নবী দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, এটাও কপাল। এজন্য যাদেরকে আল্লাহ বসার তৌফিক দিছেন, বরকত মনে কইরা নিয়ত করেন যে দোয়া করে এরপরে যাব ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না। আর যদি কোন না যাব, তো আমিও কিন্তু যাব। আপনি বাড়ি যাবেন, আপনার জরুরত আছে, আমার নাই। আপনি তো বাড়িতেই থাকেন, আর আমরা হাওয়ার উপরে থাকি। কালকে ছিলাম সেই কোথায়, বাংলাদেশের উত্তর বর্ডার, আবার আগামীকাল আর এক বর্ডার। অতএব আপনি যদি মনে করেন যাবেন, তা আমিও কিন্তু আমিন কয়ে যাব। আর আপনি যদি কন না কিছুক্ষণ বসি, আমিও দোয়া করি, আমিও আপনাদের সাথে কিছুক্ষণ বসব ইনশাআল্লাহ। কবুল করেন। আমি দোয়া নেওয়ার পাশাপাশি, আমি তো আপনাদের দোয়া চাই, পাশাপাশি কিছু কথা বলার জন্য সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রসুলের হাদিস থেকে ছোট্ট এক টুকরো হাদিস পড়েছি।
তর্জমাটা বলি, এরপরে কিছু অনুবাদ বা ব্যাখ্যা। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা চেষ্টা করে চূড়ান্ত ভাবে আল্লাহ পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহ বলেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তার সামনে অনেক রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ। না আসবে কেমনে? যেই জবানে 24 ঘন্টা গালি আর মিছা কথা আর গীবত, ওই জবানে সুবহানাল্লাহ আসতে তো একটু সময়ের দরকার। আল্লাহ সবাইকে কবুল করেন। ঘুমে ধরছে কেউ? আমার কিন্তু ঘুম। আপনি তো জনমের মতো দিনে ঘুমাইছেন, আমাদের ঘুম নাই, খাওন নাই। একটা মানুষের টাইম মতো ঘুম আর খানা না থাকলে লোকটা ব্যালেন্স হারা হয়ে যায়, কথার স্টেশন থাকে না। এরপর যদি আবার জার্নি লাগাতার, একদিন ঢাকা যায় হোমনার মানুষ, 3 দিনে হইয়া থাকে, বেহুশ হয়ে গেছে, আর ঢাকা যাব না। এরপরে আইসা আবার 1 মিনিট আর 10 মিনিট না, ঘন্টাকে ঘন্টা চেঁচামেচি করা, তাও এক জায়গায় হইলে এক কথা, এখান থেকে সেখানে এক জায়গায় চিল্লে আইছি নদী টদী পার হইয়া মাগরিবের পর। আবার এক লাইনের মানুষ হইলে টেনশন নাই, কিন্তু এটা কেমন প্যান্ডেল, সব লাইনের মানুষ এখানে আছে। বাংলাদেশ ভূখণ্ডে যত লাইন আছে সব লাইনের মানুষ এখানে আছে। সবার দিল মন পজিশনে রাইখা কোরআন সুন্নাহর আলোকে সঠিক কথা বলা, এটা রবের দয়া ছাড়া সম্ভব না। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, রাষ্ট্রপতি ভাষণ দিবে জাতির জন্য, ভাষণটা লিখে দেয়, টিম তৈরি করে লিখে দাও, লিখে দেওয়ার পরে কমপ্লিট ওই ভাষণটা মোতালা করে দেখে 13 বার। 5 মিনিটের ভাষণ, একটা শব্দ উল্টা হয়ে গেলে জনগণ বিপরীত লাইনে চলে যাবে। 5 মিনিটের ভাষণ যদি এতবার দেখতে হয়, আর আমরা তাও আবার মুখস্থ বয়ান, ঘন্টাকে ঘন্টা 12 মাস, কেমনে সম্ভব? এরপরও 2-1টা তো ভুল হওয়া স্বাভাবিক। আবার সেই ভুলটা যদি কোনো আল্লাহর বান্দা ধইরা এদারে নিয়া ডোল বাজায়, এর মতো কুলাঙ্গার ইসলামের দুশ্মন আর কেউ হতে পারে না। আল্লাহ বলেন, যারা আমাকে পাওয়ার প্রচেষ্টা চালায়, আমি নিজ কুদরতে তার সামনে অনেকগুলো রাস্তা খুলে দেই। আরো আস্তে করে বলেন। ঘুমের তো পেরেশানি নেই, আর টুকটাক ক্ষুদায় তো বয়ে বইস, অনেকের দেখতেছি বুট চাবাইতেছে, এখানে আওয়াজ হইতেছে, বাদাম খাইতেছে। আমি বুঝি না কিছু। 2 ঘন্টা না খাইলে মরে যাবেন তো অজের প্যান্ডেলে বাদাম খাইলে পেট ভরবে, তো কেন এই আকামগুলো করেন বয়ে বয়ে? খাওয়ার জন্য দোকানওয়ালারা আপনাদের ডাকতেছে, হারিকেন জ্বালায় আইও, এখানে কেন? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আর আপনারা বাড়ি যায় যে ঘুমাবেন তাও না, বাঙালি রাতে ঘুমায় না, বাঙালি রাতে মোবাইলের হক আদায় করে, সকালে ঘুমায়। সবই যদি ঠিক হয় তো বেঠিক কি? কত ভাব লয়ে বসে আছে আমার কলিজার যুবকেরা।
মাস্তান মাস্তান ভাব, অথচ যদি তলায় হাত দেওয়া যায়, চিল্লাইয়া কান্না কইরা মইরা গেল, এর দুঃখ মিটে না। এই পরিমাণ গুনাহ আমার যুবকেরা সারা রাত মোবাইল দেখে করে। অযুবক বাবা, আল্লাহ না করুন, কথাগুলো খেয়াল কইরো, কলিজার থেকে বের কইরা বলতেছি, চূড়ান্ত মোহাব্বত লাগায় বলতেছি, আল্লাহ না করুন যদি তুমি আজকে মরে যাও, কথার কথা, তোমার আব্বা আম্মা কিন্তু খুশি। তুমি বলবে এটা কেমন কথা, বাপ মা খুশি? হ্যাঁ, কাঁদবে তোমার জন্য, কিন্তু ভেতরে খুশি, কারণ তোমার চরিত্র তোমার মা বাবাকে বিমুখ করে ফেলেছে। তোমার মা বাবা মনে মনে কষ্ট পাইছে তোমার কারণে। তোমার চরিত্র এত খারাপ, কোথাও মুখ দেখাইতে পারে না, লজ্জা। কয়ে সন্তান না থাকা ভালো। আমি যুবককে বলি, তোমার বয়স কত? 25, 30? এই বয়সে তুমি কি অর্জন করেছো? মা বাবার বরদোয়া। আয় যুবক, কি অর্জন করেছো? মা বাবার বরদোয়া। এটা একটা জীবন হইল। তুমি মরে গেলে শিক্ষক খুশি, কারণ যেই বেয়াদবি করো শিক্ষকের সাথে, তোমার একটা জীবন। তুমি একবারও কি চিন্তা করছো যে আমার কপাল এত খারাপ কেন? কারণ কি? যে আমি মরে গেলে আমার শিক্ষক খুশি, কারণ আমি বেয়াদবি করেছি। হুজুরেরা খুশি, কারণ তাদের সাথে আচরণ ভালো করি নাই। জীবনে কি অর্জন করলাই 30 বছরে? সবার বরদোয়া। অথচ তোমার মতোই তো যুবক জেনারেল লাইনে পড়ে, কথার আগে সালাম দেয়, আজান হলে মসজিদে দৌড়ায়। ও পারে, তুমি পারো না কেন? অবসাপ লেগেছে তোমার উপরে, আল্লাহ বেজার। সারা রাত গুনাহ করে করে চেহারাটাকে নষ্ট করে ফেলেছ। চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? 40 বছর পর্যন্ত, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, 40 বছর পর্যন্ত চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না। তোমার 25 বছরে চেহারা নষ্ট কেন? তাকাইলে মায়া লাগে না কেন? উজ্জ্বলতা নাই কেন? তোমার তো কোনো পাউডার ক্রিমের দরকার নাই। আল্লাহ যেভাবে বানাইছেন 40 বছর পর্যন্ত চেহারাটা ফ্রেশ থাকবে, কোনো মেডিসিন লাগবে না। 25 বছরে চেহারা নষ্ট কেন? তোমার চেহারার উজ্জ্বলতা নাই কেন? পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ জানে। সারা রাত গুনার কারণে তোমার চেহারার নূর আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ আমার প্রত্যেকটা কলিজার টুকরা যুবককে হেদায়াতের দৌলত দান করেন। অথচ রসুল কি বলে গেছেন? মক্কা নগরীর মানুষ চরিত্রহীন, লম্পট। এদিকে আমার আব্বা নাই, মা হারাই আমি অসহায়, চতুর্মুখী দুশ্মন। ঠিক সেই সময় বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবক আমার উপকার করেছে। যুবকেরা নবীর কি করেছে? উপকার। বুড়ারা বিরোধিতা করছে। আবু জাহাল নবীর দুশ্মন বুড়া, উতবা নবীর দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর দুশ্মন বুড়া, আর যুবক নবীর উপকারার্থে এসে হাজির। 11 বছর বয়সের যুবক রসুলের হাতে হাত লাগায় কয়, ইয়া রাসূলুল্লাহ, কালেমার রশি গলায় লাগাইলাম, মৃত্যু হলে এই অবস্থায় মৃত্যু হবে। 11 বছরের আল্লাহর বান্দা এসে নবীর হাতে হাত লাগায় দিলেন। নবীর রক্তের আপন চাচাতো ভাই হযরতে আলী। এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। 11 বছর, কেউ বলছেন 8 বছর, আবার একটু আগে বলছি হযরত ওমর কয় বছরে গেলেন? একটু আগে না বলছি 27 বছর। ও যুবক বাবা, তোমার দ্বারা রসুলের আদর্শের কি উপকার হয়েছে? একটা যুবক দাড়ি রেখেছে, তুমি কি তাকে সাহস দিছো? ভাই মাশাআল্লাহ দাড়ি রেখেছো, আলহামদুলিল্লাহ, দোয়া করিস আমিও রাখবো।
তুমি তা বলছো, তুমি উল্টানা মারছো। এই তুই দাড়ি রাখছো, বয়স কত? 26। বুজুর্গ হয়ে গেলি এত তাড়াতাড়ি? বাস বাস একটা দিয়ে দিছে, উপকার করছে। যুবক, এখানে আমি নিজের মনে করি, আপন হিসাবে বলি, কোনো বেয়াদবি নিবা না, যুবকদের বলি, দাড়ি কাটলে অনেক অনেক বয়ানে নিয়ে ইচ্ছারম করছি জীবনে, আজকে শুধু আধা মিনিটে একটা পয়েন্ট বলবো, আর বলবো না। সেটা কি? দাড়ি কাটো আর ছাড়ো, পরকালের শাস্তি, দুনিয়ার শাস্তি, সব বয়ান আজকে না। একটা পয়েন্ট, দাড়ি কাটলে ছাড়লে যৌবন থাকবে না। এটা ভালো করে লিখে রেখে, তোমাকে দাড়ি কামান্যার গোষ্ঠী যেদিন থেকে আমদানি বাড়ছে, ওদিন থেকে হারবাল কোম্পানির আমদানি বেড়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। বেয়াদবি মাপ চাই, আমি কারো ক্ষতির জন্য বলি নাই, আমি উপকারের জন্য বলছি। এমন এক সময় আসবে, কান্না করবা, চোখের পানি মোছার মানুষ পাইবা না। হ্যাঁ, কি খুশি, আমি তো পাইয়া লাইছি। কি পাইছো? কোরআন লইয়া কসম খাইছে, আমারে সারা সে কিছু করবে না, মরণও আমার সাথে, জীবনও আমার সাথে। ওই বিবারিয়া বইলে আসছি, যুবক, তোর কাছে যেই মাইয়া কোরআন লইয়া শপথ করছে, ও নাম্বার কত? 13। হুজুর কেমনে কইলেন? এই মাইয়া ভালো না খারাপ, এটা তাজা স্কেল দিয়া যায়, আজীবন মনে রাখবি। তুই যেই সিরিয়ালের, ওই মাইয়াও এই সিরিয়াল। তোর সিরিয়াল যদি হয় 3, মাইয়ারটাও 3। তোর যদি সিরিয়াল হয় 7, মাইয়াও 7। আল্লাহ হেদায়াত দান করুন। চরিত্র ধ্বংস করে ফেললো এই মোবাইল। আল্লাহ পাক বলেন, যারা আমাকে পাওয়ার প্রচেষ্টা চালায়, আমি তার সামনে অনেকগুলো রাস্তা খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনদের সাথেই থাকি। পয়গম্বর বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ছোট মনে করবেন, আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু বানায় দিবেন। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिल कर गुले गुलजार होता है। অহংকার বড় মনে করি কেন? আমার এলেম বেশি, টাকা বেশি, এই বেশির তো কোনো ভ্যালু নাই। আমি বড় বক্তা, বড় বক্তা বলে কত বড়, কত বড়? যত বড় তুমি হও, বাংলাদেশের খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহির 1000 ভাগের 1 ভাগ হতে পারবা না। তুমি বড় মুফতি সাহেব, কত বড় মুফতি, যত বড় তুমি মুফতি হও, হাটহাজারীর পার্শ্বে মেখল মাদ্রাসার বাণী মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির 1000 ভাগের 1 ভাগ তুমি হতেই পারবা না। কে সে মুফতি ফয়জুল্লাহ? ইন্তেকালের সময় অসুস্থ হয়ে গেছেন, আলেম ওলামা পাশে বসে আছেন। ডাক্তার আইসা টেটিস্কোপ যন্ত্র একটা মাথা কানে লাগায়, একটা বুকে লাগায়, চিৎকার দিয়া বেহুশ। হুশে আসার পরে বলেন, ডাক্তার চিল্লাইয়া বেহুশ হয়ে গেছো কেন? ডাক্তার বলে, আল্লাহর জাতের কসম, শত মানুষ এক জায়গায় বসে আল্লাহর নামের জিকির করলে যেমন আওয়াজ হয়, মুফতি ফয়জুল্লাহর বুকের মধ্যে, সিনার মধ্যে সে জিকিরের আওয়াজ কানে শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার
জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এজন্য নবী বলেন নিজের ছোট মনে করিও, আল্লাহ মর্যাদা বাড়াবেন। নবীর মতো দামি আর কে আছে? মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কেন সব মুফতিয়ানে কেরাম মুফাসসিরিনে কেরাম যদি এক পালায় দেই সাহাবায়ে কেরামের সমান হবে না, তারা আরো বড়। কয় সাহাবায়ে কেরাম কত বড়, রহমতুল লিল আলামিনের সাথে তুলনাই হবে না। নবী কত বড়, আমার নবী কত বড়। নবী আসার আগে বিধর্মীরা সেই বয়ান করে নবী কত বড়, নবী আসার পরেও বয়ান চলে। কানে আওয়াজ আসতেছে না, মনিটর কই? মনিটর কই? মনিটর দিবা না? আমারে কষ্ট দিয়ে তোমার লাভ আছে? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? কত কষ্ট হইতেছে এই চিল্লানি। একটা মনিটর দুইটা বক্স দিয়ে দিবে সহজ, এটা ভাড়া দেবে না ইব্রাহিম ভাই? এত সহজ বয়ান করা। ডাক্তারেরা আমাকে কোনো ঔষধই দিতে চায় না, যেই টের পাই আমি অস করি, হবে না। আল্লাহ মাহফিল শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত কামিয়াবি দান করেন। খারাপ লাগতেছে? কি কথা বলতেছিলাম? নবী কত বড় না? নবী কয় খুশি, নবী খুশি হয়ে কয় কি জানেন? আল্লাহ আমারে কত কিছু দিছেন। কয় কি দিছেন? নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন,